ও ওর আর্লি ক্যারিয়ার স্টেজে যেই প্রতিভা দেখিয়েছে বা যেই পারফরমেন্স দেখিয়েছে, আমি মনে করি ও আমাদের ভবিষ্যতের জন্য একটা অনেক বড় সম্পদ হতে যাচ্ছে। আমরা অলরেডি প্রুফ করেছি যে যে কোনো দেশের সাথে যে কোনো জায়গায় আমরা জয় নিয়ে আসতে পারি। সবচেয়ে ভালো সময় যাচ্ছে কিনা বলা ডিফিকাল্ট, বাট ভালো সময় তো অবশ্যই যাচ্ছে। এরা অতীতেও আমরা বিভিন্ন সময় আমরা সাকসেস পেয়েছি, বিভিন্ন ফেসে আমরা সাকসেস পেয়েছি। তবে অবশ্যই খেলার মাঠে বাংলাদেশের যাত্রাটা খুবই দুর্দান্ত হচ্ছে এবং আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যেটা আমাদের ক্রিকেটের জন্য ইতিবাচক। আমি এইটা একেবারে মন থেকে বলছি, বাংলাদেশ এখন যে ধরনের ক্রিকেট খেলছে, ইনফ্যাক্ট গত 4, 5, 6, 7 বছর ধরে যেই ধরনের ক্রিকেট খেলছে, আমরা অলরেডি প্রুফ করেছি যে যে কোনো দেশের সাথে যে কোনো জায়গায় আমরা জয় নিয়ে আসতে পারি। আমরা এখনও আমাদের সাথে শুধুমাত্র টেস্টে ইন্ডিয়া ছাড়া আমরা সবার সাথে জিতেছি। আমরা অলমোস্ট অনেক সিরিজও জিতেছি। সো বাংলাদেশকে এখন আর ওভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্লেয়াররা যে ধরনের ধারাবাহিকতা দেখাচ্ছে এবং যেই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলছে, বাংলাদেশের সামনে কোনো অপোনেন্টই এখন আর অজেয় না। আমি একটু অন্যভাবে দেখি, স্টার ইন আ মেকিং, টু আর্লি, বাট আমাদের ক্রিকেটের জন্য এইটি ও একটা অসাধারণ সম্পদ হতে পারে ইনশাল্লাহ। ওর আর্লি ক্যারিয়ার স্টেজে যেই প্রতিভা দেখিয়েছে বা যেই পারফরমেন্স দেখিয়েছে, আমি মনে করি ও আমাদের ভবিষ্যতের জন্য একটা অনেক বড় সম্পদ হতে যাচ্ছে। আমি আশা করব ওর ফিটনেস, ওর পারফরমেন্সের ব্যাপারে ও সচেতন থাকবে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অনেক যত্নশীল হবে। শুধু নাহিদ রানা না, আমরা প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে যত্নশীল থাকতে চাই, কারণ একটা নাহিদ রানা দিয়ে কিন্তু দল হয় না। নাহিদ রানাকে তো প্রয়োজন, তাইজুলকে প্রয়োজন, মিরাজকে প্রয়োজন, ক্ষেত্র বিশেষে জয়কে প্রয়োজন, মমিনুলকে প্রয়োজন। সো আমরা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দলগত পারফরমেন্স, এবং আমরা সেই দলগত পারফরমেন্সে বিশ্বাস করি। আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, কিছু এক্স ফ্যাক্টর লাগে। নাহিদ রানা সেই এক্স ফ্যাক্টরটা আমাদের নিয়ে এসেছে এবং আমি আশা করি ওকে দেখে বাংলাদেশে আরও অনেক বাচ্চারা জোরে বল করার চেষ্টা করবে। তাদের স্বপ্ন থাকবে যে নাহিদ রানার মতো জোরে বল করব। না, স্পিনাররা কম ক্রেডিট পাচ্ছে না। হয় কি, আপনার যখন একটা এক্স ফ্যাক্টর থাকবে না, সবার নজরটা ওইদিকে চলে যায়। আমরা নাহিদ রানাকে নিয়ে কথা বলছি, তাসকিন কি খারাপ বোলিং করেছে? না, দুর্দান্ত বোলিং করেছে। শরীফুল কি খারাপ বোলিং করেছে? না, দুর্দান্ত বোলিং করেছে। আমাদের স্পিনাররা তাইজুল এবং মিরাজ হ্যাজ বিন আওয়ার মেইন উইকেট টেকিং সোর্স। স্পিনাররা এই সিরিজটা যদি ব্যবচ্ছেদ করি, আমাদের ফাস্ট বোলিংয়ের জন্য আমরা ভয় তৈরি করতে পেরেছি। কিন্তু 20-40টা উইকেট যে নেওয়া প্রয়োজন, এর মধ্যে 40টা উইকেটের সিংহভাগ কিন্তু স্পিনাররা নিয়েছে। বাংলাদেশ সবসময় যখন দলগতভাবে খেলে তারা ভালো পারফরমেন্স করে, এবং সেটা আমরা এই লাস্ট সিরিজে দেখি। শুধু লাস্ট সিরিজে না, গত 3, 4, 5 বছর ধরে কিন্তু দেখছি। হয় কি, আমরা যারা খেলা বাইরে থেকে দেখি, এটা হোক এক্স ক্রিকেটার্স, হোক মিডিয়া, হোক দর্শক, আমরা যদি আরেকটু খেলাটা বুঝে দেখি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আমরা এতদিন মনে করতাম স্পিন উইকেট। আমাদের স্পিন বোলাররা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, তারা যে কোনো উইকেটেই নিতে পারে। তাদের জন্য বল স্পিনিং উইকেট প্রয়োজন হয় না। সো তবে একটা জিনিস, গত 2 মাস ধরে যেটা ইতিবাচক দেখছি, আমরা প্রত্যেকটা সেক্টর, এটা দর্শক, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল, সব জায়গায় কিন্তু দেখছি আমরা ক্রিকেট নিয়ে অনেক ইতিবাচক কথা দেখছি, এবং আমি মনে করি এইটা প্লেয়ারদের অনেক বড়োভাবে মোটিভেট করেছে। বাংলাদেশের ক্রিকেটার গত 15 বছর ধরে ওয়েল প্রিপেয়ার্ড। এগুলো আমরা এখন আর ভয় পাই না। আমার এখনও মনে আছে 2006 যখন টেস্ট ক্রিকেট খেলছি, আমরা নবীন একটি দেশ টেস্ট ক্রিকেট খেলছি, তখনও কিন্তু আমরা ম্যাথিউ হেডেন, জাস্টিন ল্যাঙ্গার বা অ্যাডাম গিলক্রিস্টকে ছেড়ে কথা বলিনি। বাংলাদেশের প্লেয়ারদের সেই মানসিকতা নিয়েই খেলে, এবং অস্ট্রেলিয়া সিরিজে অবশ্যই সেই লড়াকু মানসিকতা নিয়েই খেলবে। স্লেজিং বা এই ধরনের ব্যাপার স্যাপার এখন বাংলাদেশের প্লেয়াররা ইন্টিমিডেটেড হয় না।